খরগোশ কি জোরেই ছোটে, যেন বাতাসের আগে উড়ে চলে, আর কচ্ছপ চলে আসতে আসতে হেলে দুলে। কচ্ছপের ওই রকম হাঁটা দেখে এক খরগোশ একদিন হেসে লুটোপুটি, কি হাঁটাই শিখেছ দাদা? এত টিটকারি কিসের, এসো না পাল্লা দিই। পাল্লা? হাসালে, বেশ, বলো কোথায়, কতদূর যাওয়ার পাল্লা? কখন শুরু হবে? কচ্ছপ বললে, এখনই। ওই যে অনেক দূরে নদীর ধারে একটা বটগাছ দেখা যাচ্ছে, এসো দেখি ওইখানে কে আগে যেতে পারে। বলার সঙ্গে সঙ্গে পাল্লা শুরু হয়ে গেল। খরগোশ একটু দৌড়েই পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক পিছে পড়ে আছে। ভীষণ রোদ্দুর। পাশেই গাছের নিচে একটা ঝোপ দেখে ভাবলে, এই ছায়ায় কিছুটা ঘুমিয়ে নেওয়া যাক, পরে যখনই যাই ওর আগে পৌঁছতে পারব। এই ভেবে সে সেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কচ্ছপ কিন্তু রোদ্দুর টদ্দুর গ্রাহ্য না করে ধীরগতিতে একটুও না থেমে চলতে লাগল। বেলা পড়ে এলে খরগোশের ঘুম ভাঙল। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে না দেখতে পেয়ে ছুটল নদীর তীরের সেই বট গাছের দিকে। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে দেখে কচ্ছপ তার আগেই সেখানে পৌঁছে গিয়েছে। গল্পটির উপদেশ হল, ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে।